রকেটের ডিজাইনের মাঝে লুকিয়ে আছে এমন সব অজানা রহস্য যা নাসা আমাদের থেকে লুকিয়েছিল। আপনি জানার পর নিজেই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। রকেট কিভাবে মহাকাশে যায়। ধাপ 1, পৃথিবীর মাধ্যাকর্ষণ মূল প্রতিপক্ষ। প্রথমে বুঝতে হবে পৃথিবী আমাদের সবকিছু নিচের দিকে টানে। এই টানকে বলে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। রকেটকে মহাকাশে যেতে হলে এই শক্তিকে জয় করতে হবে, যা মোটেই সহজ না। একটি রকেটকে মহাকাশে পৌঁছাতে হলে প্রায় 40,000 কিলোমিটার পার ঘন্টা বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটতে হয়। এটাকে বলে এস্কেপ ভেলোসিটি। ধাপ 2, রকেটের জ্বালানি। রকেটের নিচের দিকে থাকে ফুয়েল ট্যাঙ্ক ও ইঞ্জিন। এই ফুয়েলে থাকে শক্তিশালী জ্বালানি, যেমন লিকুইড হাইড্রোজেন, লিকুইড অক্সিজেন, RP1 রিফাইন্ড কেরোসিন। যখন এই জ্বালানি ইঞ্জিনে জ্বলে তখন প্রচন্ড গরম গ্যাস ও আগুন বেরিয়ে আসে পেছন দিকে। এই গ্যাস পেছনে বের হওয়ার ফলে রকেট সামনে এগিয়ে যায়। একে বলে নিউটনস থার্ড ল অফ মোশন। ধাপ 3, লিফট অফ মাধ্যাকর্ষণকে পরাজিত করা। রকেট যখন প্রথম লঞ্চ হয় তখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয় এর নিজের ওজন এবং বাতাসের প্রতিরোধ। তাই রকেটের ইঞ্জিন চালু হবার পর প্রথম 2-3 মিনিটে সবচেয়ে বেশি জ্বালানি পুরানো হয়। এই সময় রকেট প্রচন্ড জোরে নিচের দিকে গ্যাস ছুটতে থাকে, যেন নিজেকে ধাপে ধাপে উপরে তুলতে পারে। এই সময় দেখা যায় বিশাল ধোঁয়া, আগুন কম্পন এবং তারপর ধীরে ধীরে উঠে যাওয়া। ধাপ 4, স্তর বিভাজন, স্টেজ সেপারেশন। সব রকেট একসাথে মহাকাশে যায় ধাপে ধাপে। রকেট সাধারণত থাকে 2 বা 3 স্টেজে বিভক্ত। প্রথম স্টেজ বড় জ্বালানির অংশ, মাটির কাছাকাছি কাজ করে। দ্বিতীয় স্টেজ কম ভারী, মাঝ পথে কাজ করে। তৃতীয় স্টেজ ছোট, হালকা, শেষ পর্যন্ত স্যাটেলাইট বা নভোচারী নিয়ে মহাকাশে পৌঁছে দেয়। যখন এক একটা স্তরের জ্বালানি শেষ হয়ে যায় তখন সেটা ফেলে দেওয়া হয়, যেন রকেট হালকা হয় এবং আরো উপরে উঠতে পারে। একেই বলে স্টেজ সেপারেশন। ধাপ 5, বায়ুমণ্ডলের বাইরে, যেখানে বাতাস নেই। রকেট যখন পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে যায় তখন সেখানে বাতাস থাকে না। সেই সময় ড্র্যাগ বা বাধা কমে যায়, ফলে রকেট অনেক বেশি গতিতে এগোতে পারে। এখানে রকেট আর কোনো প্রতিরোধ ছাড়াই মহাকাশে ঢুকে পড়ে। এটাই মহাকাশে প্রবেশের মুহূর্ত। ধাপ 6, গন্তব্যে পৌঁছানো। রকেট মহাকাশে ঢুকে গিয়ে তার মিশন অনুযায়ী এক এক জায়গায় যায়। যদি স্যাটেলাইট বসাতে হয় তবে নির্দিষ্ট অরবিট বা কক্ষপথে তাকে পৌঁছে দিতে হয়। যদি মহাকাশ স্টেশনে মানুষ পাঠানো হয় তাহলে সেখান পর্যন্ত ডক করে। আর যদি চাঁদ বা মঙ্গলগামী মিশন হয় তবে রকেট থেকে স্পেসক্রাফট আলাদা হয়ে নিজের পথে চলে যায়। এরকম চমৎকার রহস্যময় ও বাস্তব ভিত্তিক ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো লস্ট ইন ফ্যাক্ট চ্যানেল। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্টে লিখে জানাও তুমি কখনো মহাকাশে যেতে চাও কিনা। ধন্যবাদ।